নমস্কার বন্ধুরা, আমার নাম মহেন্দ্র মণ্ডল। আপনারা দেখছেন দাদাভাই টেক বাংলা। তো বন্ধুরা, এখানে কিছু ফটোকে দেখুন। তো এই ধরনের ফটো আপনি যদি তৈরি করতে পারেন না, আপনার ফটোটাকে হা করে তাকিয়ে থাকবে। বর্তমান সময়ে ফেসবুকের মধ্যে এবং ইনস্টাগ্রামের মধ্যে এই ধরনের ফটো যদি কেউ পোস্ট করে, যার সামনে যায় সে কিন্তু কিছুক্ষণ দেখছে যে কি সুন্দর একটা ফটো, কিভাবে এডিটিং করছে, কিভাবে সম্ভব। তো তাদের জন্য জানিয়ে রেখে মাত্র এক ক্লিকেই পারবেন এই ধরনের ফটোগুলো তৈরি করতে। আর এই ধরনের ফটো তৈরি করে অনেকেই কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। তারা কিন্তু প্রচুর ভিডিও তৈরি করছে, ভাইরাল হতে পারছে না, কিন্তু এই ধরনের ফটোগুলো তৈরি করে কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই ধরনের ফটোগুলো আপনারা যখন প্লে স্টোর কিংবা ফেসবুক দেখছেন, সেখানে কিন্তু বিভিন্ন অ্যাপস আপনাদেরকে দেখাচ্ছে যে এই অ্যাপসটিকে ইনস্টল করুন এবং এইভাবে ফটোগুলো এডিটিং করুন। এবং আপনারা যখন ওই অ্যাপসটিকে ইনস্টল করছেন, তখন কিন্তু আমরা ছবিটা তৈরি করতে পারছি না, তখন আপনাকে সাবস্ক্রিপশন নেওয়ার জন্য বলছে, চলে আসছে বিভিন্ন প্রবলেম। তো কোনোভাবেই কিন্তু ছবিগুলো তৈরি করতে পারছে না বিভিন্ন অ্যাপস ডাউনলোড করার পরেও। তো আজকের ভিডিওতে খুব সহজভাবে দেখিয়ে দেবো, মাত্র এক ক্লিকেই পারবেন এই ধরনের ছবিগুলো তৈরি করতে। তো তার জন্য চলে যাও মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কারণ এই ধরনের ইউটিউব টিপস এবং প্রত্যেকটা টেকনিক্যাল ভিডিও কিন্তু এই চ্যানেলের মধ্যে আপলোড করা হয়। তো বন্ধুরা, চলুন চলে যাও মোবাইল স্ক্রিনে এবং সম্পূর্ণ একটা ছবিকে এডিট করে দেখায়। তো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখান থেকে প্রথমে আমি প্লে স্টোরটিকে ওপেন করে দিলাম। তো আপনাদের মোবাইলের প্লে স্টোরটিকে ওপেন করবেন, এখানে সার্চ বারে একবার ট্যাপ করবেন, উপরে সার্চ বারে আরেকবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে জাস্ট একটা অ্যাপস আপনারা সার্চ করবেন, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। ঠিক আছে, তো চ্যাট জিপিটি অ্যাপসটা কিন্তু আপনাদের অনেকের মোবাইলে আগে থেকে ইনস্টল করাই রয়েছে, কিন্তু এই এডিটিংটা কীভাবে করবেন ফটোটা, সেটা কিন্তু আপনারা জানেন না। তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সম্পূর্ণটা দেখলেই কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই চ্যাট জিপিটি অ্যাপসটিকে এখান থেকে আমি ডাইরেক্ট কিন্তু ওপেন করে দিলাম। ঠিক আছে, তো আপনারা যখন চ্যাট জিপিটিকে ওপেন করবেন, এরকম ইন্টারফেসে চলে আসবে। এখান থেকে আপনারা যারা নতুন চ্যাট জিপিটি ব্যবহার করবেন, তাদেরকে কিন্তু একটা নতুন যে কোনো জিমেল অ্যাকাউন্ট দিয়ে প্রথমে লগ ইন করতে হবে কিংবা সাইন ইন করতে হবে। ঠিক আছে, তো যে কোনো একটা জিমেল দিয়ে আপনারা কিন্তু সাইন ইনটা করে দেবেন। তারপরে এখানে রয়েছে আক্স চ্যাট জিপিটি, এখানে রয়েছে প্লাস আইকন। ঠিক আছে, তো বন্ধুরা, এই প্লাস আইকনের মধ্যে প্রেস করবেন এবং যে কোনো আপনার যে কোনো দুটো ফটো, এক একটা এডিটিংয়ে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু দুটো করে ফটো রয়েছে। আকাশের মধ্যে একটা মেয়ের ছবি রয়েছে এবং নিচে আপনার ছবিটা থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে মূল এডিটিং। তো তার জন্য কি করতে হবে, আপনাকে দুটো ফটো ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই ছবিটা তৈরি করার ক্ষেত্রে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করতে পারেন, স্বামী স্ত্রীর মধ্যে করতে পারেন। আপনি নিজে যদি সিঙ্গেল হন, তারপরেও যে কোনো কম্পিউটার ছবি দিয়েও আপনি কিন্তু করতে পারেন। ঠিক আছে, তো যে কোনো দুটো ছবি কিন্তু এখানে আপলোড করতে হবে। তো এখান থেকে যেমন আমি আমার একটা ছবি আপলোড করে দিচ্ছি এবং একটা অনলাইন সোশ্যাল মিডিয়া জগতের আর একটা ছবি কিন্তু এখান থেকে আমি আপলোড করে দিচ্ছি। একটা ক্রিয়েটারের একটা ছবি জাস্ট কম্পিউটার থেকে ছবি কিন্তু নিয়ে জাস্ট দুটো ছবি কিন্তু এখানে আপলোড করে দিয়েছি। ঠিক আছে, তো আপলোড করার পরে এখানে দেখতে পাচ্ছেন আক্স চ্যাট জিপিটি। ঠিক আছে, একটা মেয়ে এবং একটা ছেলের ছবিটা আমি আপলোড করে দিচ্ছি। আমার একটা ছবি আপলোড করেছি এবং একটা কিন্তু ইন্টারনেট থেকে ডাউনলোড করা ছবি কিন্তু এখান থেকে আপলোড করেছি। আচ্ছা, এখান থেকে আপলোড করার পরে আমরা কিন্তু জাস্ট নোটপ্যাডের মধ্যে চলে যাব। ঠিক আছে, এই যে নোটপ্যাডের মধ্যে চলে যাব, নোটপ্যাডের মধ্যে গিয়ে আমরা এখান থেকে জাস্ট এই প্রম্পটিকে কিন্তু এখান থেকে কপি করে নেব। ঠিক আছে, তো বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে এই প্রম্পটটা আমরা কোথায় পাবো, তো প্রম্পটটা আপনারা কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। কোনো টেলিগ্রাম চ্যানেলে যাওয়া লাগবে না, কোনো কিছু লাগবে না, খুব সহজেই দিয়ে দেবো এই প্রম্পট। আচ্ছা, এই প্রম্পটটা দিয়ে দিলাম, এখানে অ্যারো সাইনের মধ্যে প্রেস করে দিলাম। জাস্ট এক ক্লিক, মাত্র এক ক্লিক করবেন, ফটো রেডি। তো দেখতে পাচ্ছেন আপনাদের যদি ইন্টারনেট স্পিড যদি ফাস্ট হয়, তাহলে কিন্তু এই ইমেজ ক্রিয়েটিংয়ের ব্যাপারটা আপনারা খুব তাড়াতাড়ি করতে পারবেন। আর যদি ইন্টারনেট স্পিড যদি স্লো থাকে, তাহলে কিন্তু এখানে 1 থেকে 2 মিনিট সময় কিন্তু লাগতে পারে। তো সেই সময়টিকে দিয়ে কিন্তু আপনারা এই ছবিটিকে তৈরি করে নেবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সুন্দর মতো একটা ছবি কিন্তু এডিট করে দিয়েছে আমাদের ছবি দুটোকে ব্যবহার করে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আমরা অন্য আরও একটা ছবিকে কিন্তু এডিট করবো। ঠিক আছে, জাস্ট তার জন্য ফটো সেকশনে প্রেস করে দিলাম, আবার কিন্তু সেম ফটোটাই আমি কিন্তু এখানে আপলোড করে দিচ্ছি। আমার একটা ফটো দিয়ে দিচ্ছি এবং ওই যে কোম্পানির যে ফটোটা আছে সেই ফটোটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো ওই ফটোটিকে দিয়ে দিলাম এবং এখানে আর একটা প্রম্পট কিন্তু আমি এখানে জাস্ট এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে নাম্বার 1 নাম্বার 2, এই যে দ্বিতীয় নম্বর প্রম্পটটা দিয়ে দিলাম। দ্বিতীয় নম্বর প্রম্পটটা দিলেই কিন্তু এখান থেকে আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। এই যে দ্বিতীয় নম্বর প্রম্পটটা আমি এখান থেকে জাস্ট পেস্ট করে দিলাম, এখানে আবার এই সেন্ড বাটনের মধ্যে পেস্ট করে দিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই হচ্ছে এক ধরনের এডিটিং। ঠিক আছে, তো বন্ধুরা, এটা হচ্ছে এক ধরনের এডিটিং। তো বন্ধুরা, আর এক ধরনের এডিটিং করতে চাইলে তো এখান থেকে আবার প্লাস আইকনের মধ্যে প্রেস করবেন। আমি কিন্তু সেম ছবি দুটোকে কিন্তু এখানে জাস্ট আপলোড করে দেবো। ঠিক আছে, তো তার জন্য প্লাস আইকনে প্রেস করলাম, আমি কিন্তু ছবি দুটোকে আপলোড করে দিলাম। ছবি দুটোকে আপলোড করে দিয়ে আমরা কিন্তু 3 নম্বর প্রম্পটটাকে এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে 3 নম্বর প্রম্পটটা কিন্তু এখানে জাস্ট কপি করে এখানে কিন্তু বসিয়ে দিলাম। ঠিক আছে, দেখুন এখানে 3 নম্বর প্রম্পটটা দিয়ে এখানে কিন্তু জাস্ট আমি জাস্ট সেন্ড বাটনের মধ্যে প্রেস করে দিলাম। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ছবিটিকে এডিটিং করে দিয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু আমরা একটা ফটোই দরকার, তো তার জন্য আমার ফটোটিকে ক্যান্সেল করে এখানে কিন্তু মেয়েটির ছবিটিকে নিয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা, এই ধরনের এডিটিং যদি আপনি করতে চান, তাহলে এই 3টে প্রম্পট আপনারা কোথায় পাবেন? তো এই 3টে প্রম্পট আমার এই যে ভিডিওটা চলছে, এই ভিডিওর নিচে ছোট্ট করে একটা মোর বলে অপশান লেখা রয়েছে,
এই মোর সেকশনে প্রেস করলে আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে শেষের দিকে এই 3টে প্রম্পট কিন্তু দিয়ে দিয়েছি। সেখান থেকে কিন্তু আমরা এই প্রম্পটগুলো কপি করে নিয়েই আপনারা কিন্তু নোটপ্যাডের মধ্যে পেস্ট করে নেবেন। তারপর কিন্তু চ্যাট জিপিটিকে দিলেই কিন্তু সেই চ্যাট জিপিটি আপনার ছবিকে বানিয়ে দেবে, ঠিক আছে। তো বন্ধুরা এবার আমি দেখাবো যে আপনাদের হতে পারে এর বাইরে কোনো ছবি আপনাদের পছন্দ হলো, ঠিক আছে। তো কিছু ছবি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে আমি দেখানোর চেষ্টা করবো। তো তার জন্য এখান থেকে আমার গ্যালারিটা ওপেন করে দিলাম, পিকচার্সের মধ্যে প্রেস করে দিলাম। আমি কিছু রিসেন্ট টাইমে ছবি আমি এখান থেকে ডাউনলোড করে রেখে দিয়েছি স্ক্রিনশট মেরে, ঠিক আছে। আপনাদেরকে কিছু ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই যে ছবিটা এখানে দেখতে পাচ্ছেন একটা ছবি কিন্তু দেওয়া রয়েছে। তো এই ছবিটা প্রম্পট কিংবা এডিটিং কিভাবে করবেন, ঠিক আছে। তারপরও আর একটা ছবি দেখাচ্ছি, এই যে এই ছবিটা এডিটিং কিংবা প্রম্পট আপনারা কিভাবে বের করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে ছবিটা, এই ধরনের ছবি কিংবা প্রম্পট আপনারা কিভাবে তৈরি করবেন। তো যে কোনো ছবির প্রম্পট আপনারা কিভাবে তৈরি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে ছবিটা, এই ছবিটার প্রম্পট আপনি কিভাবে তৈরি করবেন। তো প্রত্যেকটা ছবির নিজেই কিন্তু প্রম্পট তৈরি করতে পারবেন। তার জন্য কি করবেন, জাস্ট একটা স্ক্রিনশট মারবেন, যেটাই দেখতে পারেন ফেসবুকের মধ্যে, ইনস্টাগ্রামের মধ্যে, যে কোনো অ্যাপসের মধ্যে যে ছবিটা আপনি দেখতে পারেন সেখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট করবেন। তারপরে এই চ্যাট জিপিটি অ্যাপসটিকে ওপেন করবেন, ঠিক আছে। আমি কিন্তু এই পেজটিকে রিমুভ করে দিলাম, রিমুভ করে নতুন করে ফ্রেশ করে চ্যাট জিপিটিটা ওপেন করলাম, ঠিক আছে। তো চ্যাট জিপিটিটা ওপেন করার পর এখানে যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনের মধ্যে প্রেস করবেন। এখানে ফটো সেকশনের মধ্যে প্রেস করবেন। ফটো সেকশনের মধ্যে প্রেস করার পরে এখানে আমি কিন্তু এই ছবিটিকে জাস্ট ক্লিক করে এখানে কিন্তু দিয়ে দিলাম, ঠিক আছে। স্বামী স্ত্রীর দুজনের মতো দাঁড়িয়ে রয়েছে। তো এখান থেকে আমরা এই ধরনের পিছনে ধোঁয়ার মতো রয়েছে গোল্ডেন কালারের। তো এই ছবিটিকে তৈরি করবো, তার জন্য কিন্তু আমাদের কাছে কোনো প্রম্পট নেই, ঠিক আছে। তো তার জন্য কীভাবে করবেন, ধরুন আমার এই প্রম্পটটিকে আপনি কপি করতে পারলেন না কিংবা বুঝতে পারছেন না ডেসক্রিপশন বক্স কোথায় রয়েছে, যদিও ভালোভাবে বলে দিয়েছি যে মোড সেকশনে প্রেস করলে ডেসক্রিপশন বক্স পেয়ে যাবেন। তারপরেও আপনি যদি পারছেন না, তারা কিভাবে প্রম্পট তৈরি করবেন। তো এই ছবিটিকে আপনারা যেখান থেকে হোক স্ক্রিনশট মেরে এখানে আপলোড করে দিলেন। আপলোড করে দিয়ে এখানে লিখবেন এই ধরনের ফটো তৈরি করার জন্য ইংলিশে প্রম্পট লিখে দিন, ঠিক আছে। জাস্ট এইটুকু লিখে এই যে সেন্ড বাটন রয়েছে, সেন্ড বাটনের মধ্যে প্রেস করবেন। সেন্ড বাটনের মধ্যে প্রেস করলে কিন্তু আপনাকে ইংলিশে ফুল প্রম্পটটা কিন্তু তারা লিখে দেবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই প্রম্পটটা কিন্তু জাস্ট আপনারা একটুখানি প্রেস করে ধরে জাস্ট এটাকে কপি করে নেবেন। এখান থেকে এই যে কপি অপশানটা রয়েছে, এই কপির মধ্যে প্রেস করে দেবেন। আপনার নোটপ্যাড ব্যবহার করবেন, ঠিক আছে। এই যে আমার 1 2 3 করে এটা কিন্তু 4 নম্বর প্রম্পট কিন্তু আমি বের করে নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে এই ফটোদের মানে প্রম্পট বের করার সহজ রাস্তা। এটা হচ্ছে 4 নম্বর প্রম্পট। আপনি যদি এই প্রম্পটটিকে চ্যাট জিপিটি যদি না পারেন, হতে পারে চ্যাট জিপিটি দিয়ে আপনার ফটোটার লিমিটটা শেষ হয়ে গেল, আপনাকে আর ফটো তৈরি করতে দিচ্ছে না। তারপর আপনি কি করবেন, আপনারা কিন্তু জেমিনাইটাকে ইনস্টল করবেন। এখান থেকে আমরা সহজেই প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে জেমিনাই বলে লিখে দেবেন। জেমিনাই অ্যাপসটিকে কিন্তু ইনস্টল করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন জেমিনাই আমি ওপেন করে নিচ্ছি। এই জেমিনাই আক্স জেমিনাইতে প্রেস করবেন, যে কোনো একটা প্রম্পট, জাস্ট আমি এই যে 4 নম্বর প্রম্পটটা এখনই তৈরি করলাম চ্যাট জিপিটি দিয়ে, সেই প্রম্পটটা কিন্তু এখান থেকে আমি এখানে কপি করব, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন কপি বলে অপশন রয়েছে, কপিতে প্রেস করলাম। এই জেমিনিতে কিন্তু এই প্রম্পটটিকে আমি ব্যবহার করলাম এবং এখানে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনের মধ্যে প্রেস করে গ্যালারিতে গিয়ে এই ছবি দুটোকে জাস্ট আমি আপলোড করে দিলাম। তারপরে এই যে সেন্ড বাটন রয়েছে, সেন্ড বাটনের উপরে প্রেস করবো, যে স্বামী স্ত্রীর মতো যে পাশাপাশি দাঁড়িয়েছিল সেই ধরনের ছবি কিন্তু আমরা তৈরি করবো, ঠিক আছে। তো তার জন্য সেন্ড বাটনের মধ্যে প্রেস করে দিলাম। দেখা যাক কেমন ছবি কিন্তু তৈরি করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেম, একদম সেম টু সেম ফটো কিন্তু আমাদেরকে তৈরি করে দিয়েছে জেমিনাই, ঠিক আছে। তো এই কাজটা আপনি জেমিনাইকে ব্যবহার করেও করতে পারবেন, আবার কিন্তু চ্যাট জিপিটি ব্যবহার করেও কিন্তু করতে পারবেন। একদম অরিজিনালি কিন্তু সুন্দর মতো এডিটিংটা করে দিয়েছে, ঠিক আছে। আপনাদের সামনে কিন্তু প্রম্পটটা তৈরি করলাম, এই প্রম্পটটাও কিন্তু আমি এখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আচ্ছা, এখান থেকে আবার কি করবো, চ্যাট জিপিটিটাকে ওপেন করবো। চ্যাট জিপিটি দিয়ে ওপেন করবার আর এক ধরনের ফটো এডিটিং আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তার জন্য কি করবো, আমরা কিন্তু চ্যাট জিপিটিতে প্রথমে চলে যাই। এই যে চ্যাট জিপিটির মধ্যে গিয়ে প্লাস আইকনের মধ্যে প্রেস করলাম, ফটো সেকশনে প্রেস করলাম। ফটো সেকশনের মধ্যে প্রেস করার পরে আমরা আর একটা ফটো এডিটিং শিখবো, সেটা হচ্ছে এই যে শ্যাডো টাইপের ফটো এডিটিং, ঠিক আছে। এই যে এই ফটোটা চারিদিকে মানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে ফটোটা। আচ্ছা, এখান থেকে আমরা জাস্ট একই বলবো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা স্ক্রিনশট করে দিলাম ফেসবুক থেকেই। তো এখানে এই ধরনের ফটো তৈরি করার জন্য ইংলিশে প্রম্পট লিখে দিন বলে কিন্তু অ্যারো সাইনটার মধ্যে প্রেস করে দিলাম। তাহলে কিন্তু তারা কী করলো, একটা ইংলিশে কিন্তু প্রম্পট লিখে দিল। আমি কিন্তু জাস্ট প্রম্পটটিকে এখানে কপি করে, এখানে কপি বলে অপশান রয়েছে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই প্রম্পটটিকে একটুখানি হোল্ড করে ধরে রাখলাম এবং টেনে সম্পূর্ণ এটা কপি করে নিলাম, ঠিক আছে।
তো বন্ধুরা এই প্রম্পটিকে কপি করার জন্য আপনারা কিন্তু এই যে কপি চার কোনা টাইপের বক্স রয়েছে, এই বক্সে প্রেস করলেও কপি করতে পারবেন, আবার কিন্তু একটুখানি হোল্ড করে ধরে রাখলে আপনাদের উপর নিচে যেখানে হোক কপি অপশনটা চলে আসবে, এখান থেকেও কিন্তু আপনারা কপি করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি চার কোনা টাইপের বক্সের মধ্যে কপি করে এখানে জাস্ট কিন্তু আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, প্রথমে আমরা কিন্তু নোটপ্যাডের মধ্যে নিয়ে চলে আসলাম। নোটপ্যাডের মধ্যে নিয়ে চলে আসার পরে আমরা কিন্তু আবার চ্যাট জিপিটিতে চলে যাব। চ্যাট জিপিটিতে যাওয়ার পরে এখানে সিঙ্গেল ফটো আপনারা আপলোড করবো। ঠিক আছে, এখানে ফটো সেকশনে চলে গেলাম, এখানে কিন্তু আমি আমার ছবিটা আপলোড করলাম। আপলোড করার পরে এখানে যে আক্স চ্যাট জিপিটি রয়েছে, জাস্ট কিন্তু এই প্রম্পটটাই তাদেরকে আমি কিন্তু কপি করে দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে এখন এই চ্যাট জিপিটি দিয়ে প্রম্পটটা বানালাম 5 নম্বর প্রম্পট, এই প্রম্পটটাও কিন্তু আপনাদের সুবিধার্থে দিয়ে রাখবো। ঠিক আছে, জাস্ট কেমন ছবিটা হবে আমি এখনও জানি না, আমি জাস্ট আপনাদের সামনে প্রম্পট বের করে ছবি তৈরি করে শেখাচ্ছি, যাতে করে এই 3টে কিংবা এই 4টেই ছবি আপনি তৈরি করতে পারবেন এমন কিন্তু নয়, আপনারা হিউজ পরিমাণে ছবি তৈরি করতে পারেন। হয়তো কোনো এডিটিং আপনারা দেখছেন ইনস্টাগ্রামে হোক, ফেসবুকে হোক, যে এমন এই ধরনের এডিটিং কীভাবে করবেন, তো সেখান থেকে আপনারা কী করবেন, একটা ফটো শ্যুট করে নেবেন, একটা স্ক্রিনশট মেরে নেবেন, সেই স্ক্রিনশটটা জাস্ট চ্যাট জিপিটিকে দেবেন, এখান থেকে বলে দেবেন যে এই ফটোটিকে এডিটিং করার জন্য আমাকে ইংলিশে প্রম্পট লিখে দিন। এবার সেই প্রম্পটটিকে তুলে নিয়ে গিয়ে আপনি জেমিনাই কিংবা চ্যাট জিপিটি দুটোর মধ্যে যে কোনো জায়গাতে পেস্ট করলে, এবং আপনার যদি সেই ছবিটা যদি দুটো ছবি থাকে তাহলে আপনাকেও কিন্তু দুটো ফটো আপলোড করতে হবে, হতে পারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের করলেন, না হলে স্বামী স্ত্রীর করলেন। আর যদি সেই ছবিতে যদি একটা ছবির এডিটিং থাকে তাহলে কিন্তু আপনি ছবিটা আপনার আপলোড করলেন, তাহলে কিন্তু সেই ছবিটিকে কমপ্লিট করে দেবে। তো এবার আমি দেখাবো যে কোনো রকম প্রম্পট ছাড়াই আপনি কিভাবে ছবিটা তৈরি করবেন। তো তার জন্য আবার কিন্তু আমরা চ্যাট জিপিটি ওপেন করবো। ঠিক আছে, জাস্ট আমি এখান থেকে চ্যাট জিপিটি ওপেন করলাম, এখান থেকে আপনি যেখানে হোক কোনো একটা ছবি হয়তো দেখেছেন, কিন্তু আপনার ছবিটা আপনি ওই ছবির মতো এডিটিং করতে চাইছেন। ঠিক আছে, কোনো রকম প্রম্পট আপনার কাছে নেই, প্রম্পট ছাড়া। তো এখান থেকে আমি জাস্ট কিন্তু এই ছবিটা আমি নিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা এখান থেকে ছবিটা নিয়ে নিলাম এবং এখানে আমার ছবিটা আমি আপলোড করে দিচ্ছিলাম। ঠিক আছে, তো ওই ছবিটা এবং আমার ছবিটা এখানে জাস্ট আমি আপলোড করে দিলাম এবং তাদেরকে বলবো আমার ছবিটা ওই ছবির মতো এডিটিং করে দিন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাদেরকে কমান্ডটা দিয়েছি যে আমার ছবিটা ওই ছবির মতো এডিট করে দিন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আমি এডিট করার লিখে দিই, এডিট করে দিন। ঠিক আছে, আচ্ছা আমি জাস্ট লিখে দিয়ে এটা কিন্তু সেন্ড বাটনের মধ্যে প্রেস করে দিলাম যে আমার ছবিটা ওইরকম ছবির মতো এডিট করে দিন। আমি জাস্ট একটা এখানে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইনস্টাগ্রামের স্ক্রিনশট। ঠিক আছে, তো আমরা কিন্তু এইভাবেই কিন্তু আপনারা করতে পারেন, কিন্তু প্রম্পটটা দিলে কি হবে, আপনাদের কিন্তু ছবিটা পারফেক্ট হবে। যদি আপনি একটা প্রম্পট তৈরি করেন প্রথমে চ্যাট জিপিটিকে দিয়ে, সেই ছবিটা আপনি হতে পারে চ্যাট জিপিটি দিয়েও তৈরি করতে পারেন, জেমিনাই এর মধ্যেও তৈরি করতে পারেন, কিন্তু যদি প্রম্পট ব্যবহার করেন তাহলে নিখুঁতভাবে ওই রকমই অবিকল হবে। আর যদি প্রম্পট না দেন, আপনি তাদেরকে মুখে বলে দেন যে ওই রকম এডিট করে দেন, তারা কিন্তু একটু 19-20ও করে দিতে পারে, বাট কিন্তু আপনারা এটা ট্রাই করে দেখবেন। ঠিক আছে, যারা প্রম্পট বের করতে পারবেন না তারা এই সাদামাটা এভাবেও কিন্তু করতে পারবেন, এছাড়া প্রম্পট আপনারা তৈরি করেও করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ছবিটা সুন্দর মতো তারা এডিট করে দিয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, এইভাবে কিন্তু আমরা বর্তমানে সময়ে ফটোগুলো এডিটিং করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি তো ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলকে প্রেস করে দেবেন। আর এছাড়াও বন্ধুরা এই ফটোটিকে তৈরি করতে গিয়ে আপনাদের যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা রিপ্লাই দিয়ে সাহায্য করার চেষ্টা করব। তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।